মার্চের ২৬ দিনে রেমিটেন্স আসার নতুন রেকর্ড তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রবাসী বাংলাদেশিরা গত বুধবার পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ২৯৪,৫০,০০,০০০ বা $২.৯৪ বিলিয়ন বেশি। আর গতকালও রেমিটেন্স এসেছে $১০ কোটি বেশি। সে হিসাবে মার্চ শেষের ৪ দিন আগে একক একটি মাসে $৩ বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইল ফলক পেরিয়েছে বাংলাদেশ। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। ওই মাসে মোট $২৬৩ কোটি রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে সবসময়ই রেমিটেন্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। তবে এবারের মতো এত বেশি প্রবৃদ্ধি অতীতে কখনোই দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান জানান, চলতি মার্চের ২৫ ও ২৬ তারিখে মাত্র ২ দিনেই $১৯,৭০,০০,০০০ রেমিটেন্স এসেছে। তবে ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত রেমিটেন্স এসেছে $২৯৪,৫০,০০,০০০ বা $২.৯৪ বিলিয়ন। এর আগে ২০২৪ সালের মার্চের প্রথম ২৬ দিনে $১৬১,৪০,০০,০০০ রেমিটেন্স এসেছিল। সে হিসাবে চলতি মাসে রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে ৮২.৪%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ২৬ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে $২১.৪৪ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২,৬১,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $১৬.৬৯ বিলিয়ন। সে হিসাবে চলতি অর্থ বছরে প্রবাসীরা $৪.৭৫ বিলিয়ন বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮.৪%। বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলে চলতি বছর রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, বিদেশে হুন্ডির চাহিদা তৈরি হয় দেশ থেকে। বাংলাদেশিদের পাচারকৃত অর্থের বড় অংশ বিদেশে প্রধান শ্রমবাজারগুলো থেকে সংগ্রহ করা হয়। গণ অভ্যুত্থানের পর দেশ থেকে টাকা পাচারের পথ অনেকটাই সংকুচিত হয়ে এসেছে। এ কারণে বিদেশে হুন্ডি কারবারিদের চাহিদাও কমেছে। কালোবাজারে চাহিদা কমলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ে। বর্তমান ব্যাংক খাতে রেমিটেন্স প্রবাহে যে উল্লম্ফন আমরা দেখছি, এটি তারই প্রভাব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থ বছরের হিসাবে দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে সেবার প্রবাসীরা রেকর্ড $২৪.৭৭ বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এর আগে ২০১৯-২০ অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছিল $১৮.২০ বিলিয়ন। আর ২০২১-২২ অর্থ বছরে $২১.০৩ বিলিয়ন ও ২০২২-২৩ অর্থ বছরে $২১.৬১ বিলিয়ন রেমিটেন্স দেশে আসে। ২০২৩-২৪ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়ে $২৩.৯১ বিলিয়ন উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবৃদ্ধির বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৪-২৫ অর্থ বছরে $২৮ বিলিয়ন বেশি রেমিটেন্স আসার সম্ভাবনা রয়েছে। এদিকে রেমিটেন্সের ওপর ভর করে গত এক সপ্তাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $৩৩ কোটি বেড়েছে। গত ২০ মার্চ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ ছিল $১৯.৯৭ বিলিয়ন। গতকাল ২৭ মার্চ এই রিজার্ভের পরিমাণ বেড়ে $২০.৩ বিলিয়ন উন্নীত হয়েছে। দেশি বিনিয়োগের ভালো কোনো ক্ষেত্র না থাকায় প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের সিংহভাগই ভোগে ব্যয় হচ্ছে বলে জানান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বণিক বার্তাকে বলেন, রেমিটেন্সের বেশিরভাগই প্রবাসী পরিবারের ভোগে ব্যয় হয়ে যায়। যেটুকু উদ্বৃত্ত থাকে সেটি দিয়েও বাড়ি নির্মাণ বা জমি কেনা হয়। দেশে যদি প্রবাসীদের বিনিয়োগের ভালো কোনো ক্ষেত্র থাকতো, তাহলে রেমিটেন্সের অর্থ দেশের অর্থনীতিতে আরও জোরালো ভূমিকা রাখতে পারত।